প্রিয় চাকরি প্রত্যাশীগণ, দীর্ঘদিন পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, সার্কুলারটি প্রকাশিত হয়েছে 7 এপ্রিল 2025 ইং তারিখ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই সার্কুলারটিতে সর্বমোট 14টি ক্যাটাগরিতে 162 জন লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। মুচি নেওয়া হবে একজন, অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর নেওয়া হবে অফিস সহায়ক, এটি 20তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর হবে ওয়ার্কশপ হেল্পার, এটি 19তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর হবে ওয়েল্ডার, এটি 17তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে ডুবুরি, এটি 17তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে শারীরিক যোগ্যতার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। এরপর হবে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে ফায়ার ফাইটার, এটি 17তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 106 জন লোক নিয়োগ করা হবে। এই উভয় পদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। সেই সাথে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। মহিলা প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। সেই সাথে উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। পড়ানো হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে গতি সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এরপর হবে ওয়্যারলেস মেকানিক, এটি 15তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মোল্ডার পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদে সর্বমোট 29 জন লোক নিয়োগ করা হবে। কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যান চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড হতে হবে। স্পিডবোট ড্রাইভার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। ইঞ্জিন ড্রাইভার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। এটিও কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এরপর হবে মাস্টার ড্রাইভার মেরিন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে।
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি রাখতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি না থাকলে কোনোভাবেই এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রার্থীর বয়স। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 11, 12, 13 ও 14 নং পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। ক্রমিক নং 8, 9 ও 10 এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আবেদনের প্রসেস। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে fscd.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 10 এপ্রিল 2025 ইং তারিখ সকাল 11 ঘটিকায় এবং আবেদনের শেষ সময় 8 মে 2025 ইং তারিখ বিকাল 5টায়। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেলের হতে হবে এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে। অবশ্যই আবেদনটি অনলাইনে করতে হবে। ম্যানুয়ালি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। মাস্টার ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, স্পিড বোট ড্রাইভার, মোল্ডার, ওয়্যারলেস মেকানিক ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবুরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক ও মুচি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।